চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিকের পানির বোতল, ওয়ান টাইম কাপ প্লেট, পলিথিন, ফলের খোসাসহ খাবারের উচ্ছিষ্ট অংশ। এমন দৃশ্যের দেখা মিলবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সারাদিন রোজা রাখার পরে শেষ বিকেলে ইফতারের সময়টা কিছুটা স্বস্তিকর পরিবেশে কাটাতে চায় সবাই। দিনের রোদের তেজের আবহ কেটে মৃদু বাতাস ও সমুদ্র ঢেউয়ের সুর শুনে ইফতার করার জন্য অনেকে ছুটে যায় সমুদ্র সৈকতে। কেউ কিটকট চেয়ারে, আবার কেউ কেউ সমুদ্রের বালিয়াডিতে মাদুর বিছিয়ে করে ইফতারের আয়োজন। সমুদ্রের নীল জলরাশিকে পাশে রেখে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য দেখেই ইফতার করা এক অন্যরকম ভালো লাগা তৈরি হয় রোজাদারদের। তাই তো রমজানে খণ্ড খণ্ড ইফতারের আয়োজনে এক প্রকার উৎসব বসে সমুদ্র বালিয়াডিতে। আর ইফতার শেষে রোজাদারদের কেউ কেউ তাদের ব্যবহৃত পলিথিন, প্লাস্টিকের বোতল, প্লেট, গ্লাস, ফলের খোসাসহ খাবারের উচ্ছিষ্ট অংশ নির্দিষ্ট স্থানে ফেললেও অনেক রোজাদার এসব ফেলে আসেন বালিয়াডিতে। আর তাদের অসাবধানতার কারণে সৈকতের বালিয়াডি পরিণত হয়েছে ডাস্টবিনে। এতে সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি সমুদ্রে প্লাস্টিক দূষণ সহ জীববৈচিত্র্য পড়ছে হুমকির মুখে। আমরা চাইবো যার যার আবর্জনাগুলো সে নির্দিষ্ট স্থানে ফেলে দেবে। এই সমুদ্র এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা জাতি হিসেবে অনেক অসচেতন, কারণ এত বড় একটা সুন্দর একটা জায়গা, যে বিশ্বের ভিতরে সব থেকে বড় সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত। এখানে এসে আমাদের উচিত যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা এই পরিবেশ ঠিক রাখা। আমরা নিজেরা যেগুলো ময়লা আবর্জনা করছি নিজেরা নিয়ে আসছি, নিজেরা নিয়ে এসে আবার ডাস্টবিনে নিজেরা ফেলে দিলাম। অনেকজনে দেখলাম এখানে ময়লা আবর্জনা করে চলে গেছে, এগুলো আসলে ভালো না। বেড়াতে আসা পর্যটকেরা বলছেন এই সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষা করা সকলের দায়িত্ব। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে সৈকতের সৌন্দর্য নষ্টের পাশাপাশি আগ্রহ হারাবে ভ্রমণ পিপাসুরা। তাই সমুদ্র সৈকতে দূষণ ঠেকাতে সচেতনতার পাশাপাশি দূষণকারীদের আইনের আওতায় আনার কথা জানান পর্যটকরা। এটা আসলে নিঃসন্দেহে একটা অপরাধ, এবং যে এই অপরাধটা করছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এবং এই জন্য পর্যটকদের পর্যবেক্ষণের জন্য একটা সেল করা উচিত, যে পর্যটকরা কি ময়লা আবর্জনা ফেলতেছে এবং এটা সঠিক জায়গায় ফেলছে কিনা। যে জিনিসগুলা নিজেরা বহন করে আনছে সেগুলো কেন বহন করে নিয়ে যেতে পারবো না আমরা? তার চেয়ে যদি না বহন করতে পারে তাহলে না আনাটা বেটার আমাদের। পরিবেশবাদী এই নেতা বলছেন ইফতার করার পর সৈকতে সেই বর্জ্য ফেলে আসা কখনোই কাম্য নয়। এতে সমুদ্র সৈকতে সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের। তাই এই বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এটা নিঃসন্দেহে একটা অনুচিত কাজ, এবং আমরা মনে করি যে এটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কেননা পরিবেশের এখানে সমুদ্র সৈকত একটি দর্শনীয় স্থান, উপভোগের স্থান। আমরা উপভোগ করব, পাশাপাশি আমাদের সচেতন হতে হবে এবং পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব আমরা সবারই। সমুদ্রের পানির প্রথম, দ্বিতীয় সহ সব স্তরে প্লাস্টিক, পলিথিন, বর্জ্যের দূষণ চিহ্নিত করা হয়েছে। এতে করে সামুদ্রিক মাছ সহ প্রাণীগুলোর জন্য প্লাস্টিক, পলিথিন বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর এই ধরনের কর্মকাণ্ড সেই হুমকি আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।